আসসালামু আলাইকুম। tan 90 ডিগ্রি ইজুকাল টু ইনফিনিটি ইউটিউব চ্যানেল থেকে আমি অয়ন, অনার্স ফোর্থ ইয়ার, যশোর কলেজ, যশোর, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। ত্রিকোণমিতি নিয়ে এটা আমার 3 নম্বর ক্লাস। গত 2 ক্লাসে আমি ত্রিকোণমিতির সূত্র, বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমি ত্রিকোণমিতির যে 3টা অভেদ আছে তার ভেতরে প্রথম অভেদটা প্রমাণ করে দেখিয়েছি। আজকের ক্লাসে আমরা পরবর্তী যে 2টা অভেদ সে 2টা প্রমাণ করে দেখাবো। আগের ভিডিওটা দেখে আসলে অনেক হেল্পফুল হবেন। তারপরেও আমি চেষ্টা করব এখানে প্রথম থেকে সব কিছু বোঝানোর। আমি যদি দ্বিতীয় অভেদটায় আসি, দ্বিতীয় অভেদটায় আমাদের বলা হয়েছে sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। তার মানে sec স্কোয়ারকে যদি আমরা সেককে যদি আমরা স্কোয়ার করি এবং ট্যানকে যদি আমরা স্কোয়ার করি করে বিয়োগ করি, আমাদের সমাধান আসবে 1। তো কথা না বাড়িয়ে চলেন আমরা দ্বিতীয় অভেদটাকে একটু প্রমাণ করে দেখি। তো আমাদের দ্বিতীয় অভেদটা ছিল sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা সমান সমান 1। তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, এখানে আমাদের সেকের মান জানা লাগবে, ট্যানের মান জানা লাগবে। তো এই সেক আর ট্যানের মান আমরা কোথা থেকে পাবো? সেক আর ট্যানের মান আমরা পাবো সমকোণী ত্রিভুজ থেকে। আমি এই বিষয়ে প্রথম 2 ক্লাসে আলোচনা করেছি। তো সমকোণী ত্রিভুজ থেকে যেহেতু আমরা পাবো, তো আমরা ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিই। আমরা প্রমাণে যাচ্ছি, প্রমাণ। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার থেটা কোণটা এই জায়গায়, এবং এর একটা নাম দিই এ বি সি। এখন আমাদের জানতে হবে এই সমকোণী ত্রিভুজের সেকের সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক কি, ট্যানের সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক কি। সেকের সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক হচ্ছে অতিভুজ বাই ভূমি। কি বললাম? অতিভুজ বাই ভূমি। ট্যানের সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এক্ষেত্রে আমরা লম্বের মানকে ধরে নিই এক্স, ভূমির মানকে আমরা ধরে নিই ওয়াই, আর পিথাগোরাসের সূত্র মতে আমাদের অতিভুজের মানটা আসবে √x স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এই মানটা কিভাবে আসে এইটা নিয়ে আমি ফার্স্ট ক্লাসে পার্ট 2তে আলোচনা করেছি, ওইটা আপনারা একটু দেখে আসবেন। তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজ থেকে সেকের মানটা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের সেক থেটার মানটা কি আসে? সেক থেটা সমান সমান আসে, আমি বললাম সেক থেটার সাথে কিসের সম্পর্ক? অতিভুজের সাথে ভূমি। সেক থেটা সমান সমান অতিভুজ বাই ভূমি। তো আমাদের সেক থেটার সূত্র অনুযায়ী অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কোনটা? বিসি। তাহলে বিসি আর ভূমি কোনটা? এসি। এসি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিসির মান কত? বিসির মানটা হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এসির মানটা কত? এসির মানটা আমাদের ওয়াই। তারপরে আমাদের ছিল ট্যান। আমাদের ট্যানের মান যদি বের করি, ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি এখানে? এবি, আর ভূমি কি? এসি। তো সমকোণী ত্রিভুজে আমরা লম্বের মানটা ধরেছি এক্স, ভূমির মানটা ধরেছি ওয়াই। এখন জাস্ট এই মানগুলোকে আমরা
এইখানে বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমাদের অভেদটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা বসাই। এখন সেক প্রথমে আছে কি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। এখন আমরা সেক থেটার মানটা কত পেয়েছি? আমরা যদি একটু দেখি, সেক থেটার মানটা হচ্ছে √x² + y² ডিভাইডেড y। তো সেকের পরিবর্তে আমরা সেকের মানটা যদি বসাই √x² + y² ডিভাইডেড বাই y। সেক স্কোয়ার ছিল, তার মাথায় স্কোয়ার, মাঝখানে মাইনাস মাইনাস। এবার আমাদের ট্যানের মানটা, আমরা ট্যানের মানটা বের করছিলাম, ট্যানের মানটা ছিল x/y। তো ট্যানের জায়গায় ট্যানের মানটা বসাই, x/y তার হোল স্কোয়ার। এখন যদি আমরা প্রথমটাকে স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে, ওপরে স্কোয়ারের সাথে রুট কেটে যাবে, কেটে x² + y² আসবে, আর নিচে ওয়াইকে স্কোয়ার করলে y², মাঝখানে মাইনাস মাইনাস। এই ক্ষেত্রে এক্সকে যদি স্কোয়ার করি তাহলে x², ওয়াইকে স্কোয়ার করলে y²। এবার আমরা এখানে বিয়োগ করব। তো আমরা এখানে বিয়োগ করব। তো আমাদের ওই পাশে আমাদের মানটা ছিল এমন x² + y² ডিভাইডেড y² মাইনাস x² ডিভাইডেড y²। এটাকে যদি আমরা মাইনাস করি, মাঝখানে মাইনাস আছে, দুইটাকে মাইনাস করে দিতে হবে, লসাগু হবে হচ্ছে y²। ওপরে y² আর y² কেটে যায়, হাতে 1 থাকে, 1কে যদি ওপরের সাথে গুণ করি তাহলে x² + y², এখানে মাইনাস, এই যে মাইনাস, y² কেটে যাবে, হাতে 1, 1কে যদি আবার লবের সাথে গুণ করি তাহলে এই যে x²। তো আমরা এখান থেকে কি থাকছে, কাটাকাটি যায়, -x² + x² কাটাকাটি গেলে এখানে আসে ওপরে আসে y², নিচে আসে y² কেটে 1 থাকলো। তাহলে আমরা কি দেখলাম, আমরা এই জিনিসটাকে, এই যে sec² - tan² যখন আমরা সমাধান করলাম, সমাধান করলে আমাদের অ্যান্সারটা বের হলো 1। আমাদের অবেধে কি বলা ছিল, অবেধে বলা ছিল sec² থেটার সাথে যদি tan² থেটাকে আমরা মাইনাস করি আমাদের অ্যান্সার আসবে 1। তাহলে কি হলো, এই অবেধটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন 3 নম্বর অবেধের পালা। 3 নম্বর অবেধটাতে কি বলেছে, cosec² থেটা মাইনাস cot² থেটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এই অভেদটা প্রমাণ করতে গেলে আমাদের কসেকের মান বের করে নেওয়া লাগবে, কসেকের মান জানা লাগবে, কটের মান জানা লাগবে। দুইটাকে বর্গ করে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অ্যান্সার আসবে 1। তো আমরা 3 নম্বর অভেদটাকে প্রমাণ করার চেষ্টা করি। আমাদের 3 নম্বর অভেদটা ছিল cosec² থেটা মাইনাস cot² থেটা সমান সমান 1। তো এটাও সেম একইভাবে প্রমাণ করতে হবে। প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিলাম, যার লম্বটা হচ্ছে আমাদের x, ভূমিটা হচ্ছে আমাদের y, আর পিথাগোরাসের শর্ত মতে অতিভুজ হচ্ছে x² + y²। তো এবার এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কসেকের মান বের করব, সমকোণী ত্রিভুজ থেকে কটের মান বের করব। তারপরে কসেকের মানকে স্কোয়ার করব, কটের মানকে স্কোয়ার করব,
দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করলে যদি এক অ্যান্সার আসে তাহলে আমাদের এই অবেগটা প্রমাণ হবে। তাহলে এবার আমরা প্রমাণে যাই। এখন কসেক কসেক থেটার মান যদি বের করতে চাই সমকোণী ত্রিভুজ থেকে, আগে জানতে হবে কসেক থেটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কী। কসেক থেটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কী? কসেক থেটা সাইন থেটার উল্টা। সাইন থেটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক যদি হয় লম্ব বাই অতিভুজ, যেহেতু কসেক থেটা সাইন থেটার উল্টা, তাহলে কসেক থেটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কী হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি। এসি। আর লম্ব কোনটা? এবি। এ বি। তাহলে এবার যদি আমরা অতিভুজের মানটা বসাই, অতিভুজের মানটা আমরা কত? অতিভুজের মানটা পেয়েছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর লম্বের মানটা কত পাইছি? সেটা হচ্ছে এক্স। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এরপরে আমাদের কটের মান বের করতে হবে। কট থেটা। এখন আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজের সাথে কট থেটার সম্পর্ক কী। সমকোণী ত্রিভুজের সাথে কট থেটার সম্পর্ক হচ্ছে, যেহেতু কট থেটা ট্যান থেটার উল্টো, সে তাই ট্যান থেটার সাথে সমকোণী ত্রিভুজের সম্পর্ক আছে লম্ব বাই ভূমি। যেহেতু কট ট্যানের উল্টা, তাই কট থেটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোনটা? বিসি। বিসি। লম্ব কোনটা? এবি। তাহলে আমরা ভূমির মানটা আমরা এখানে ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াই। লম্বের মানটা এক্স। আমাদের মান নির্ণয় করা শেষ। এখন এই যে দুইটা মান এখানে বসাবো, কসেক থেটার জায়গায় কসেক থেটার মান, কট থেটার জায়গায় কট থেটার মান বসিয়ে দুইটাকে বর্গ করব, বর্গ করে বিয়োগ করব। বিয়োগ করে আমরা দেখব আমাদের এক আসে কিনা। যদি এক আসে তাহলে অবেগটা প্রমাণ হবে। এবার আসি কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা। তো আমরা কসেক থেটার মান কত পাইছিলাম? কসেক থেটার মান এখানে পাইছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। তাহলে মানটা আমরা এখানে বসাই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এর মাথার উপর একটা স্কোয়ার ছিল, এই সেই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস কট থেটার মানটা কত পাইছিলাম? কট থেটার মান পাইছিলাম হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে কট থেটার জায়গায় কট থেটার মানটা বসাই ওয়াই বাই এক্স, তার মাথার উপরে স্কোয়ার। এবার আমরা যদি এটাকে বর্গ করি, এটাকে যদি বর্গ করি, বর্গ করলে কি হবে? স্কোয়ারের সাথে রুট কেটে যাবে, রুট কেটে রুট বাদে যা আছে তাই বসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি নিচেরটাকে বর্গ করি তাহলে সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, উপরেরটাকে যদি বর্গ করি তাহলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচেরটাকে বর্গ করলে হবে এক্স স্কোয়ার। এবার এখান থেকে কি করব? এখান থেকে আমরা এই দুটাকে বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে আমাদের লসাগু কত আসছে? লসাগু আসছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে এই যে প্রথম ভগ্নাংশের হর এবং লসাগু দুইটা ভাগ করলে কাটাকাটি হয়ে এক থাকে, সেই একের সাথে আমরা যদি লবকে গুণ করি, লবে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার দ্বিতীয় ভগ্নাংশে হরের সাথে লবকে যদি ভাগ করি তাহলে এক থাকে, এক যদি আবার ওয়াইয়ের সাথে গুণ করি তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস ছিল এই সেই মাইনাস। তো এবার দেখা যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যায়, কেটে যে কী থাকছে? থাকছে এক্স স্কোয়ার, ওপরে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার কেটে চলে আসে কিন্তু ওয়ান। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কসেক স্কোয়ার থেটা আর
কট স্কোয়ার থিটাকে যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে আমাদের অ্যান্সারটা 1ই আসে। এতে কী প্রমাণ হয়? এই যে অভেদটা ছিল, এই অভেদটা এখান থেকে বলা যায় যে অভেদটা প্রমাণিত। তো এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরের ক্লাসে আমি 9.1-এর অনুশীলনীর অঙ্ক শুরু করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বা কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।